আপনার নবীর জন্য একটু প্রেম করবেন ভাই, নবীর সাথে ভালোবাসা করবেন। দুনিয়ার কোনো নারীর সাথে যদি ভালোবাসায় মগ্ন হয়ে যায়, নারী যদি তোমার সাথে বেঈমানি করে, তুমি বিষ খেয়ে আত্মহত্যা করো, গলায় দড়ি দেয় ভাই, রাতের বেলায় ডুকরে ডুকরে বিছানায় পড়ে পড়ে কান্না করে। একজন পুরুষ যদি একটা নারীর সাথে বাবা প্রেম ভালোবাসায় আবদ্ধ হওয়ার পরে যদি পুরুষ বেঈমানি করে, নারীটা রাতের বেলাতে ফুপায়া ফুপায়া কাঁদে রে বাপ। এরা সবাই স্বার্থের ভালোবাসা, আর বিনা স্বার্থের ভালোবাসা হলো আমার রাসূলুল্লাহর ভালোবাসা। একবার বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা গো, আমার নবীকে মাটির মানুষ বলা মানুষ আছে দেশে, আছে না নাই বাবা? আছে রে যুবক ভাই, কোনো তর্কে যাব না, তোমার সাথে আমি ঝামেলা করব না ভাই। তোর পা দুখানা গায়া দে, তোর পায়ে হাত দিয়া বলি ভাই, আমরা সুন্নিরা ভাই দলিলের বাইরে একটা কাজও করি না রে ভাই। আজকে মাজার পূজারি বলে গালি দাও, আজকে কবর পূজারি বলে গালি দাও ভাই রে। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যেটা আমার নবী রাতের বেলায় জান্নাতুল বাকিতে গিয়া হাত উঠাইয়া দোয়া করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর সুন্নাতটাকে তুমি আজকে বেদাতের সাথে তুলনা করলা। আজকে তুমি সেই নবীর সুন্নাতকে বাবা মাজার পূজা বলো, কবর পূজা বলো ভাই রে। গালি দেওয়াটা তো কবিরা গুনাহ, এটা কি জানো না? গালি দেওয়া কবিরা গুনাহ। আজকে তুমি আমাকে বলছো বেদাতি, আজকে সুন্নিদেরকে বলছো বেদাতি। এ মুসলমান, শেখপাড়ার জমিনে দুইটা মাদ্রাসা আছে, একটা এই পারে একটা ওই পারে, ঠিক না বে ঠিক বাবা? একটা কলেজের কাছে আর একটা এই পারে। বলেন এইভাবে মাদ্রাসাটাও ছিল, এইভাবে মাদ্রাসাটাও বেদাত বাবা। এইভাবে মাদ্রাসাটা চালু করা বেদাত, মসজিদে বেতন নিয়ে ইমামতি করাটাও বেদাত। এ কালেমার ভাই, ও মুসলমান বাবাজির আমার ভাই জানে না, আমি বেদাতের প্রসঙ্গ নিয়ে অত টানতে চাইছি না। নবীজির মা বলছে, মা কদ খরাজা মিন্নি নূর। নবী যখন আসলেন, আমার মা মিথ্যা বলতে পারে, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু নবীজির মা মিথ্যা বলতে পারে না। নবীজির মা বলছে, আমার সন্তানকে নবীকে বললেন নূর। আমাদের মধ্যে কিছু ব্যক্তি বলে নবী মাটি। এখন কারটা সত্য? এখানে বাবাজি আমি দুই তিনটা হাদিস পড়ি আমার বক্তব্য ইতি করে দেবো। একটা বাপ, একটু মনোযোগ, এই ভাইয়েরা একটু মনোযোগ রাখান ভাই। আমাদের মধ্যে ভুল কোথায় জানেন? আমাদের মধ্যে ভুল এটাই, আমি একটা গাড়িতে এক জায়গায় জলসা করতে যাচ্ছিলাম লালবাগে, তো একজন আমার কাছে মানে আমার গাড়িতে হাত উঠালেন, উনি এমার্জেন্সি যাবেন বহরমপুরের দিকে। তা আমি উঠাইয়া নিলেন, তখন বলছে যে আপনারা তো বলেন সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করা হয়েছে, তো আমরা তো সহি হাদিসে মাল্লা বাবাজি সেই এই মাল আমরা সহি হাদিসে দেখেছি যে সহি হাদিসে আছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন। হাদিস কিন্তু বাবা ঠিক আছে, সহি হাদিস। ছোট বাচ্চাকে আমাদের গ্রামে যা সমস্ত যা ডাক্তারেরা ডাক্তারি করে তাদেরকে কি ডাক্তার বলেন চাচা? হাতুড়িয়া ডাক্তার। তো এক হাতুড়িয়া ডাক্তারের কাছে জিয়াউল ভাই নিয়ে গেছে একটা ছোট্ট বাচ্চাকে। নিয়ে যাওয়ার পরে এখন বলছে আমার বাচ্চার কি অসুখ হয়েছে দেখেন তো। কলটল লাগিয়ে বলছে ইনজেকশন করতে হবে। বের করেছে তো মোটা সিরিজ বের করেছে, বুঝতে পারছেন? ওই ছুঁচটা একেবারে মোটা। তুই তো আর ছোট বুঝতে পারছেন না, এই তো শিক্ষিত মাল, ইও কিন্তু শিক্ষিত মাল। যাই ডাক্তার, এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে পুশ করো তো আমার সন্তানরা বাঁচবে না মরবে? আমার এক বাবাজি মহিলা মাদ্রাসার কাছে ছোট্ট একটা বাচ্চাকে ইনজেকশন করেছে, না আসে বাচ্চাটার এখনো পা অপারেশন করতে বাবাজি কলকাতা যেতে হয়েছে। এইরকম ডাক্তারের কথা বলছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, তো এই ডাক্তার বলছে যে এর এই অসুখের কারণে দেখো কেতাবে আছে, কেতাবে কি আছে? কেতাবে আছে
তোর কেতাব দেইও তো মূর্খ না, বলছে তোর কেতাব দেই তখন পড়ছে যে হ্যাঁ এত নম্বর সিরিজ দিয়ে পুশ করলে ভালো হয়ে যাবে। ইও তখন চিন্তায় পড়ে গেছে যে তাই তো কেতাবে তো এই লেখা আছে, বিষয়টা কি? ইদিক উদিক চিন্তা করতে করতে আর একবার পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে, পৃষ্ঠার ওপর পৃষ্ঠাতে লেখা আছে যদি ওই রুগীটা মহিষ হয়, ওই রুগীটা যদি গরু হয়। বুঝতে পারলেন না কথাটা? এখন মোষের ইঞ্জেকশন দিয়েছে কাকে মারছে, গরুর ইঞ্জেকশন দিয়েছে কাকে মারছে। তাহলে প্রথম পৃষ্ঠাটা পড়িয়েছে, বুঝতে পারছেন? প্রথম পৃষ্ঠাটা পড়িয়েছে, বিষয়টা কিন্তু কথাটা কিন্তু খুব মূল্যবান বুঝতে জানলে। তো প্রথম পৃষ্ঠাটা পড়েছে, দ্বিতীয় পৃষ্ঠাটা পড়ে নাই, মাস্তানি শুরু হয়ে গেছে বাপ, মাস্তানি শুরু করে দিয়েছে। কি হাদিসে সহি হাদিস আছে বাপ, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আছে, আমরা জানি, আমরাও পড়েছি, কিন্তু হাদিসটা এখানেই শেষ না বাবা, হাদিসটা এখানেই শেষ না, হাদিসের পরে আরো কিছু আছে, হাদিসের পরে আরো কিছু আছে। কিসের ইঞ্জেকশন ওইটা বুঝবে তো, হাদিসটা আছে, হাদিসটার মতন এই রকম দেখেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। তারপরে কলমকে তো কোনো উদ্দেশ্য আছে নাকি, না এমনি কি করলেন, কোন উদ্দেশ্য আছেন? তো কলমকে লেখা হলো, কলমকে বলা হলো, ভাই এদিকে নজর করেন, কলমকে বলা হয়েছে ফাকালা উখতুব, কলমকে বলা হলো ফাকালা উখতুব, এই কলম তুমি লিখো, কলম তুমি লিখো। কলম তখন বলছে ফাকালা ইয়া রাব্বা মা আকতুব, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখবো? তখন আল্লাহ বলছেন ক্বালা উকতুবিল কদারা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। কথাটা ভালো করে বুঝেন, তুমি লিখো তোমার পূর্বে, মা কানা দ্বারা অতীতকালকে বুঝায়, মা কানা দ্বারা অতীতকালকে বুঝায়, তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদীর লিখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কলমের পূর্বে কিছু ছিল নাকি বাপ, কলমের পূর্বে কিছু ছিল। এখানে সম্মানার্থে প্রথম শব্দটা কলম যে প্রথম ব্যবহার করা হয়েছে, সম্মানার্থে ওই শব্দটা ব্যবহার করা হয়েছে। মুজতাহিদগণ, ফুকাহাগণ, সুলাহাগণ এটাই রায় দিয়েছে, অতএব সম্মানার্থে বলা হয়েছে প্রথম কলম সৃষ্টি। কিন্তু কলমের মধ্যে শেষ অংশে এসে বোঝা গেল কলমের পূর্বে কিছু ছিল। কলমের পূর্বে কি ছিল? عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله قدر مقادير الخلق قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة وكان عرشه على الماء। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এই কলম দিয়ে তাকদীর সৃষ্টি যে সৃষ্টি হয়েছে, এই আসমান আর জমিন, এই আসমান এই জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর সৃষ্টি করেছে, ওই কলম দিয়ে তাকদীর সৃষ্টি করেছে। ওয়াকানা আরশু আলাল মাই, আর তখন আরশ ছিল পানির উপরে। যখন এই আসমান আর জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর সৃষ্টি করেছে কলম দিয়ে। যে তাকদীরটা বললাম, হাদিসটা প্রথমে যেটা পড়লাম, ওইটা এই আসমান আর জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কলমকে সৃষ্টি করে তাকদীর যে সৃষ্টি করা তাকদীর লেখা হয়েছে। তখন আরশ ছিল পানির উপরে। তাহলে বাবাজি, আমি যখন জন্ম হই তখন আমার বাপ ছিল, তো আমার বাপ আগে না আমি আগে? হ্যাঁ, জিয়াউল ভাই যখন, মুস্তাফা যখন আসলেন এখানে, তো যখন উনি আসলেন তো আমি তখন স্টেজে ছিলাম, তো উনি আগে এসেছেন আমি আগে এসেছি? আমি আগে এসেছি। তো কলম দিয়ে যখন তাকদীর সৃষ্টি করা হয়েছে তখন আরশ ছিল পানির উপরে, বোঝা যায় কলমেরও আগে আল্লাহ আরশকে সৃষ্টি করেছে। কি হুজুর, কলমেরও আগে আল্লাহ আরশকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন এই আরশ আর পানি, আরশ আর পানি, তখন আরশ ছিল পানির উপরে। খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মাআ ক্বাবলাল আরশ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে সৃষ্টি করে পানির উপরে রেখেছিলেন। অতএব আমাকে রেখেছে কোথায়? স্টেজে। অতএব স্টেজটা আগে তৈরি করতে হয়েছে, তারপরে গার উঠে বসেছি নাকি? তাহলে পানি হলে সর্বপ্রথম সৃষ্টি পাওয়া গেল। আর একটা হাদিস বাবাজি, দালাইলুন নবুওয়াত 2218 নম্বর হাদিস, হাদিস খানার মতন এই রকম। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদম খায়য়ারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দ ওয়া বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফারিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে বাপ, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। যে এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একদিন ওয়াজ করছেন, কি আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে দেখানো হচ্ছে তার সন্তানদেরকে, আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন হব, আরেকজন কেমন হবে, এই রকম দেখাচ্ছেন। একটা সময়তে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, আমার আল্লাহ পাক আদম নবীকে অতি উজ্জ্বল একটা নূর দেখালেন, অতি উজ্জ্বল, বেমেসাল, বেনেওয়াজ, যেটার সীমা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজি, এত উজ্জ্বল একটা নূর আদম নবীকে দেখাচ্ছেন। তা আদম কি দেখালেন, মাটি না নূর? নূর দেখালেন। বাবাজি আমি মুখ থেকে বলছি না, নবীর হাদিস থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। সম্মানিত বাবাজি, এবার বাবাজি তারপরে আদম নবী বলছেন, ফাকালা ইয়া রব্বামান হাযা ইয়া রব্বুল আলামিন, এটা কে গো আল্লাহ, এটা কে গো আল্লাহ? আল্লাহ বলেন, ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান হয়ে দুনিয়াতে আগমন করবে, যার নাম হবে আহমদ। আমার নবীর আসমানের নাম কি? আহমদ, দুনিয়ায় হলো মুহাম্মদ। তো আমার আল্লাহ পাক বলছেন, ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ। তারপরে বলছেন, হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালুশ শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সর্বপ্রথম শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই হাদিস কয়েকটা আছে। ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আকলের একটা প্রথম সৃষ্টির হাদিস আছে বাবাজি। তো শোনা মানিকেরা, ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল মাই, বাবাজি এই রকম হাদিস আছে। তো এই সব হাদিসগুলাকে একত্রিত করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি উনি বলছেন যে এই হাদিসগুলা যদিও একমতন, এর মধ্যে নির্ভেজাল, এর ভিতরে বিশুদ্ধ হলো যে আমার নবী হলেন সর্বপ্রথম সৃষ্টি। এত যখন নবী সৃষ্টি তখন এই আসমানও ছিল না, এই জমিনও ছিল না। অতএব বাবাজি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর কলম সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আর তখন আরো ছিল পানির উপরে, আরে পানির আগে আমার নবী সৃষ্টি। অতএব বোঝা যায় যে এই জমিনটাই ছিল না। মুসলমান আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ যেন আমাদের সেই নূর নবীর বাবাজি জুলুসে অংশগ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কবরে যখন যাব, না তো আমার সাথে যাবে না, বাবা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না। কেন রে ভাই, নবীর জন্য কাঁদি, এই জন্য কাঁদি গো। ওই কবরের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে বাবা। আমার দয়ার নবী যদি একটা বার নজর করে, কবরটা হবে জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। ওরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দল, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। মুসলমান ভাইয়েরা দিলখানা একটু নরম করে দিবেন।